বিদ্যালয়ের ভর্তি ফি ঘিরে বুধবার বিক্ষোভ দেখালেন মথুরাপুর বিএসএস হাই স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল ধিক্কারমূলক স্লোগান। ছাত্রছাত্রীদের অভিযোগ, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ভর্তিতে অন্যান্য স্কুলে 300 টাকা বা তার সমতুল্য মূল্য নেওয়া হয়, কিন্তু এই বিদ্যালয়ে 600 টাকা ভর্তি নেওয়া হচ্ছে। আর এই ভর্তি ফি দিতে অস্বীকার করে বিক্ষোভে সামিল হয় দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাওয়া প্রায় 2 শতাধিক পড়ুয়া। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া হোক। এমনকি এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের কোনো ধরনের ভর্তির রসিদ পর্যন্ত দেওয়া হচ্ছে না। যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস বলেন, পুরনো নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া হচ্ছে। কি হয়েছে, এটা কোন স্কুল এবং কি করছো তোমরা? এটা মথুরাপুর বিদ্যালয় স্কুল। আমাদের এর আগের বার 600 টাকা করে ভর্তি নেওয়া হয়েছিল, তো বলেছিল যে এরপরে এবার ভর্তি নেওয়া যাবে না 100 টাকা দিয়ে। কিন্তু এবার এসে ভর্তি হতে তো স্যাররা বলছিল 600 টাকা। আমাদের গার্লস স্কুল আছে পার্শ্ববর্তী স্কুল, সেখানে 320 টাকা করে নেওয়া আছে। এবার অন্যান্য স্কুলে 400, কারো 420, কিন্তু স্কুলে 600 টাকা করে নিচ্ছে। আমরা স্যারকে বলছি, স্যাররা বলছে যে যাদের ভর্তি পারছে তাকে হবে না, তো তারা হবে না, এবার ট্রেনে উঠানো যাবে না। এবার আমরা গেছি স্যারের কাছে, তো স্যাররা বলছে যে কি এবার 600 টাকা করে ভর্তি হয়ে যা, পরে বসানো হবে মিটিং, যদি হয় তাহলে তোমাদের কিছু টাকা ঘুরিয়ে দেওয়া হবে, আর না তো হবে না। কিন্তু 600 টাকা ফি কি নেওয়া হয়, কেন নেওয়া হচ্ছে, কি মনে করছো? 600 টাকা ফি কোথাও নেওয়া হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে, সেখানে 320 টাকা নেওয়া হয়েছে, আর আদার্স স্কুল আছে সেখানে 400, 420 এরকম নেওয়া হয়। কিন্তু সব থেকে বেশি এটা স্কুলে নেওয়া হয়, প্রত্যেকবারই এরকম করে। কিন্তু সরকারি নিয়ম তো 220 টাকা। হ্যাঁ, সরকার নিয়ম 220 টাকা, আর আমাদের সরস্বতী পূজার জন্য 60 টাকা নেয়, তো সব মিলিয়ে 300 হয়। কিন্তু এবার স্যাররা বলছে সরস্বতী পূজার জন্য 100 টাকা, আর ভর্তির জন্য 500 টাকা। সবাই বলছে কারো স্যাররা ঠিক থেকে দিতে পারছে না, তাই জন্য সবাই আন্দোলন করছে। বলছি, এই যে 600 টাকা যে ভর্তি ফি নিচ্ছে, এর কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে? দেওয়া হয়নি এখনো, বলছে যে 4 তারিখে দেওয়া হবে রিসিপ্ট, যদি হয় তাহলে দেবো, আর না দেওয়া যাবে না। রিসিপ্ট দেওয়া দিচ্ছে না। ভর্তি হয়েছে তো রিসিপ্ট দেয়নি, দেওয়া যাবে না। তোমরা কতজন ছাত্র আছে এরকম? আমরা 250 থেকে 300, কতজন ভর্তি হয়েছে তার মধ্যে? তার মধ্যে ওই 20 থেকে 25 জন এরকম হয়ে গেছে। বাকিরা ভর্তি হয়নি? না না হয়নি, সবাই আন্দোলন করছে। কি করবে তোমরা এখন, শেষ পর্যন্ত কি করবে? শেষ পর্যন্ত এখন আমরা স্যার আইনের দিকে যাবো, যত টাকা ভর্তি নেওয়া উচিত তত টাকা নেবে। এখন তার থেকে বেশি সবাই দিতে চাইছে না। কি বলবে? ক্লাস স্যার হয়, কিন্তু স্যার অনেকে স্যার আছে তো রুমে আছে, স্যার ফোন চালায়, আমাদের পড়া দিয়ে দেয়, আর ফোন চালায় অনেকে, বাইরে ঘুরে বেড়ায় এরকম। অল্পান্ন সময় হ্যাঁ, নেওয়া হয়। যেমন রেজিস্ট্রেশনের সময় স্যার 500 টাকা নেওয়া হয়, এডমিটের সময় 400 থেকে 500 এরকম নিতে হয়, প্রত্যেকবার এরকম। রাজ্য সরকার তো পড়াশোনা ফ্রি করেছে, তাহলে এই টাকাগুলো নেওয়া হচ্ছে কেন? এটা কি এর আগে হতো না? এই হেডমাস্টার আসার পর থেকে হচ্ছে? আগে হতো না? ঠিক আছে, তোমার নামটা বল। বিক্ষোভ কেন দেখাচ্ছ আজকে? আমাদেরকে স্কুলে 600 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদের 300 টাকা, ক্লাস স্কুলে 350 টাকা করে নিয়েছে, অনলাইন স্কুলে 400 টাকা নিচ্ছে, আমাদের 600 টাকা করে নিচ্ছে। আমাদের বাবা অসুস্থ আছে, হার্টের পেশেন্টের বাবা, এত টাকা দেওয়া সম্ভব না আমাদের, টাকাটা কম করা উচিত আমাদের। তো এই বিষয়ে তোমরা হেডমাস্টারকে জানাওনি? আমরা বলেছি, হ্যাঁ, স্যার কিছু বলছেনই না। কি বলছেন উনি? যারা ভর্তি হবে হবে, যারা হবে না হবে না। কোনো ভর্তি নেওয়া হবে না এরকম কিছু বলা, কি বলা হয়েছে? বলছি যারা ভর্তি হবে হবে, যারা হবে না তাদের পরীক্ষা দেওয়া যাবে না। আচ্ছা, তো অন্য আমাদের তো টাকা দেওয়া সম্ভব না, আমরা তো বাবা অসুস্থ আছে, কারো বাবা গরিব আছে, আরো তো সবার সব রকমের আছে না, সবার তো এরকম নাই। তোমরা কোন ক্লাসের স্টুডেন্ট? আমরা 12 পড়বো, 11 একজনে কি ভর্তি হয়েছে এখনো পর্যন্ত? সায়েন্সের হয়েছে। আর তোমরা আর্টসে, তোমরা কেউ ভর্তি হওনি? কতজন আছো তোমরা যে এখনো ভর্তি হওনি? 250। কি করবে তোমরা এখন, যদি ভর্তি হবে না তো কি করবে? আমরা কি করে ভর্তি হবো বলেন তো, আমাদের টাকাই নেই অতটা। আচ্ছা, 20 টাকা, এত টাকা বেশি নিচ্ছে কেন? জানি না কি হচ্ছে। কি নাম তোমার? বাইরে দেবেন না, এই নিয়ে মন্তব্য করছি না, আমি আলোচনার জায়গায় রেখেছি, ঠিক আছে? কিন্তু আজকে তো নাকি ছাত্রদের লাস্ট ডেট বলছে, আজকের পরে নাকি কোনো লাস্ট ডেট নেই। না, ভর্তি চলবে, ভর্তি কেন বন্ধ হবে? তো ভর্তি ফি 600 টাকা করে নেওয়া হচ্ছে কেন? যা ছিল তাই আছে। কিন্তু অন্যান্য স্কুলে তো নাকি কম আছে, পার্সের স্কুলে 300 টাকা নেওয়া হয়েছে নাকি? এই ব্লকের সমস্ত স্কুলেই বিগত বছরও যা ছিল এই বছরও তাই রাখা আছে, আমার স্কুলেও যা আছে অন্যান্য স্কুলেও তাই আছে। এরকমভাবে নিয়েছি। আমার স্কুল ল্যাব 6টা ল্যাব চলে, 6-7টা ল্যাব চলে, সেই অনুযায়ী বিগত 2019 সাল থেকে যা ছিল তাই।
ভর্তি ফি রাখা আছে, সমস্ত স্কুলেই তাই আছে। এই ব্লকের অন্যান্য স্কুলের সঙ্গে কথা হয়েছে, তা সত্ত্বেও আমরা এমসিতে বসে এই সিদ্ধান্তটা নেব। ছাত্রদের ক্লাসের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা ভর্তিটা চালিয়ে যাচ্ছি, যাতে ছাত্ররা ভর্তি হয়ে সোমবার থেকে ক্লাসটা করতে পারে, যেহেতু ভোটের জন্য স্কুল বন্ধ ছিল। তো এই ব্যাপারে সিদ্ধান্ত হবে, যদি 300 টাকা ভর্তি ফি নিতে হয় তাহলে সেই 300 টাকাই হবে, 240 টাকা নিতে হবে সেটা নেওয়া যাবে। এমসি সিদ্ধান্ত নেবে, ওই জন্য আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা বসবো।